আসসালামু আলাইকুম, বিনিয়োগ শিক্ষা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা শর্ট কিছু ওয়াচ টেস্ট করেছি। শর্ট ওয়াচ টেস্টে আমাদের টোটাল 8টা স্টক আমরা নিয়ে এসেছি। এই 8টা স্টকের মধ্যে কিছু স্টক আছে যেগুলো মোরলেস বটমে আছে, আর কিছু স্টক আছে আস্তে আস্তে ও ট্রেন্ড তৈরি করছে আপে যাওয়ার জন্য। তো আসেন ওয়ান বাই ওয়ান আমরা স্টকগুলো দেখার চেষ্টা করি। আমাদের ওয়াচ লিস্টে প্রথম যে স্টকটা আছে এটা হচ্ছে এডিয়েন্টেল। এডিয়েন্টেলের বর্তমান প্রাইস হচ্ছে ৬২ টাকা ৩০ পয়সা। এই স্টকটা মিড টার্মে মোমেন্টামে যাবে যখন ও প্রাইস পয়েন্ট ৬৪ টাকা ৯০ পয়সা ব্রেক করতে পারবে। বর্তমান প্রাইস হচ্ছে ৬২ টাকা ৩০ পয়সা। যখন ও ৬৪ টাকা ৯০ পয়সার ওপর ব্রেক করে ঘুরে দাঁড়াতে সক্ষম হবে, এই স্টকটায় আমাদের ইনিশিয়াল টার্গেট হবে ১০৪ টাকা। আর যাত্রাপথে ও ৭৮ টাকায় একটা রেসিস্ট্যান্স ফেস করবে, আর ৮৮ টাকা ৮৮ যে আর একটা রেসিস্ট্যান্স ফেস করবে। তার মানে হচ্ছে বর্তমান প্রাইসে যদি এন্ট্রি নেওয়া হয় এবং ও যদি 50 এর উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, যেটা 64.9, সেক্ষেত্রে আমাদের ইনিশিয়াল টার্গেটটা হবে ১০৪ টাকা। যাত্রাপথে ও 78 অ্যান্ড 88-এ বাধাপ্রাপ্ত হবে। এটাও আস্তে আস্তে ট্রেন্ডে যাচ্ছে, মানে র্যালি শুরু হওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে এআইএল। এই স্টকটার বর্তমান প্রাইস হচ্ছে ৩২ টাকা ৮০ পয়সা। এই স্টকটার ক্ষেত্রে ও আস্তে আস্তে মোমেন্টামেও ফিরে আসছে। ওর মেজর প্রবলেম যেটা হয়েছে ওর ক্যাটাগরিটা, জ্যাট ক্যাটাগরিতে চলে এসছে, ফুল মোমেন্টামে যাবে। যখন ও ফুল মোমেন্টামে যাবে ক্যাটাগরিটা পরিবর্তন করতে পারবে। সেক্ষেত্রে যদি ও ক্যাটাগরি পরিবর্তন করতে পারে, নিউজ হয়তো সামনে আসবে, ইনিশিয়াল টার্গেটটা হবে ১১ টাকা ৬০ পয়সা। যাত্রাপথে ও ৭০ টাকায় মেজর রেসিস্ট্যান্স ফেস করবে অ্যান্ড 82 টাকা একটা মেজর রেসিস্ট্যান্স ফেস করবে। বাট যাদের সময় নিয়ে ট্রেড করতে পছন্দ, আস্তে আস্তে কিনলাম, সময় দিতে পারবো, ২ মাস ৩ মাস ধৈর্য ধরতে পারবো, কেবল তারাই এই ভিডিওটা দেখেন। আর যারা আজকে কিনে পরশু বিক্রি করব, সেক্ষেত্রে এই স্টকগুলো প্রেফারেবল হবে না। একটা স্টক যদি আপনি ৩২ টাকায় কিনেন আর যদি ৭০ টাকা ইভেন ৬০ টাকায়ও যায়, সেক্ষেত্রে মানি ডাবল আইটেম। এটা যদি আমরা ৩ মাস ৪ মাস ওয়েট করি, সমস্যা কোথায়? অ্যাটলিস্ট যদি 50% রিটার্ন আমরা জেনারেট করতে পারি, এটাই তো অনেক। আর একটা হচ্ছে সিভিও। সিভিওর বর্তমান প্রাইস হচ্ছে ১৬০ টাকা ৯০ পয়সা। এটা মেজর রেসিস্ট্যান্স ফেস করবে উইকলি চার্টে ২১০ টাকায় যে একটা মেজর রেসিস্ট্যান্স ফেস করবে, বাট এখানেও সময় নেবে। আস্তে আস্তে কারেকশন হয়ে হয়তো ১৫৫ টাকা পর্যন্ত আসতে পারে। তো আস্তে আস্তে কিনলে আমাদের ইনিশিয়াল টার্গেটটা হবে ২১০ টাকা সিভিওর ক্ষেত্রে। দেন হচ্ছে মেঘনা লাইফ। মেঘনা লাইফের বর্তমান প্রাইস হচ্ছে ৫৭ টাকা ৭০ পয়সা। ও যেটা করেছে আজকে, ও 89 ইএমএতে একটা ব্রেকআউট দিয়েছে মেঘনা লাইফের ক্ষেত্রে। এখানে যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, একটা স্টকের দাম আস্তে আস্তে বাড়ছে কিন্তু ভলিউমও বাড়ছে, বাট দামটা বাড়ছে না, আস্তে আস্তে আগাচ্ছে। সেক্ষেত্রে হঠাৎ করে একটা স্পাইক হবে। তো ৫৭ টাকা ৭০ পয়সা এই লেভেলে যদি মেঘনা লাইফ কেউ এন্ট্রি নেয়, আমাদের ইনিশিয়াল টার্গেট হবে 88 টাকা। যাত্রাপথেও ৬৬ টাকা ৮০ একটা বাধাপ্রাপ্ত হবে, ঠিক এই জায়গাতে ৬৬ টাকা ৮০ উপর যখন ঘুরে দাঁড়াতে পারবে, ফুল ট্রেন্ডে চলে যাবে এই স্টকটা। দেন হচ্ছে মন্য অ্যাগ্রো। মন্য অ্যাগ্রোর বর্তমান প্রাইস হচ্ছে ৩৪৯ টাকা ৬০ পয়সা। এই প্রাইসে যদি কেউ এন্ট্রি নেয়, এই স্টকটার লং টার্গেট অনেক বড়, এটা সময় দিতে হবে। ইভেন এই স্টকটা ৭৬২ টাকা পর্যন্ত যেতে পারে, বাট আমরা ইনিশিয়াল টার্গেট সেট করেছি ৫২৮ টাকা। যাত্রাপথেও ৪০০ টাকায় একটা রেসিস্ট্যান্স ফেস করবে, বাট এটা কোনোভাবেই মেজর কোনো রেসিস্ট্যান্স না, এখানে সাপ্লাই জোন নাই। আমাদের ইনিশিয়াল টার্গেট হবে ৫২৮ টাকা। মার্কেট দেখে এই স্টকটা উপরে যে গ্যাপ আছে এটা ফিল আপ করার জন্য ৭৬২ টাকা পর্যন্ত যেতে পারে, বাট এটা সময়ের ব্যাপার। ইনিশিয়াল টার্গেট হচ্ছে ৫২৮ টাকা। দেন হচ্ছে ন্যাশনাল টিউব। এই স্টকটা অনেক বটমে আছে, ও আস্তে আস্তে ও রেসে ফেরার চেষ্টা করছে। ও ব্রেকআউটটা দেবে যখন ও ঘুরে দাঁড়াতে পারবে 69-এর উপরে। তো এই লেভেলে এন্ট্রি নিলে ভালো একটা প্রফিট। ইনিশিয়াল টার্গেট হচ্ছে আমাদের ৮৮ টাকা।
যাত্রা পথে 69 টাকায় বাধাপ্রাপ্ত হবে আর 79 টাকায় বাধাপ্রাপ্ত হবে। তো এই স্টকটা একেবারেই বটমে আছে। ন্যাশনাল টিউব, দেন হচ্ছে ওরিয়ন ইনফিউশন, এটাও বটমে আছে। এই স্টকটার ক্ষেত্রে ইনিশিয়াল টার্গেট সেট করা যায় 453 টাকা, আর যাত্রা পথেও 388 টাকায় বাধাপ্রাপ্ত হবে। তো আপনাদের যে স্টকগুলো দেখালাম মোটামুটি সবগুলো স্টকই, বেশিরভাগ স্টকই, 8টা স্টকের মধ্যে বেশিরভাগ স্টকই বটমে আছে। কিনে যদি 2 মাস বা 3 মাস ওয়েট করা যায় বা 1 মাস ওয়েট করা যায়, সেক্ষেত্রে ভালো একটা রিটার্ন নিয়ে বের হওয়া সম্ভব। আরেকটা হচ্ছে মনস্পুল। মনস্পুলে বর্তমান প্রাইস হচ্ছে 103 টাকা 90 পয়সা। এই স্টকটা আমাদের মেইন টার্গেটটা হচ্ছে এটা অনেক সময়ের ব্যাপার, কবে যাবে সেটা বলা সম্ভব না। 271 টাকা, বর্তমান প্রাইস হচ্ছে 103 টাকা যাত্রাপথে। আর মেজর যে টার্গেট আমাদের, যেটা আমরা ইনিশিয়াল শর্ট টার্মে সেট করতে পারি, 180 টাকা যাত্রাপথেও 134 টাকায় বাধাপ্রাপ্ত হবে। তো এই ছিল আমাদের 8টা স্টক। একটা হচ্ছে এডিয়েন্টেল, এআইএল, সিভিও, মেঘনা লাইফ, মন্নু এগ্রো, মনস্পুল, ন্যাশনাল টিউব আর ওরিয়ন ইনফিউশন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।